তোমরা সবাই ভালো আছো? কিছু আছে মনে হয়, গিফট বক্স বলা যায়। কি বক্স? গিফট বক্স। তোমাদের আজকে আমি একটি গিফট বক্সের সাহায্যে কিছু a+b² সূত্র নিয়ে আলোচনা আছে না সবার কাছে। আমরা এই গিফট বক্সের মধ্যে কিছু দেখতে পাচ্ছি। এর মধ্যে কি দেখা যায়? কোনো কিছু গিফট আছে, এর মধ্যে গিফট আছে, যে গিফটটা তোমাদের সারা জীবনের দরকার। এমন একটা গিফট আছে তোমাদের জন্য, এই গিফটটা নিয়ে আসতে পারছি। আমার পরিশ্রম হয়েছে প্রায় 5 থেকে 6 ঘন্টা। ঠিক আছে, এই গিফট এর মধ্যে দেখো আমার এখানে কি আরেকটা কি বস্তু, এটা বলো। এটা আরেকটা বক্স। তাহলে এই বক্সটা কোন ধরনের বক্স বলতে পারো কেউ? কি আয়তাকার বক্স, বর্গ আয়তাকার বক্স। এই আর একটা বক্স আছে। এবার আমি তোমাদের সবাইকে একটা একটা বক্স দেব এবং এর করো তোমরা এই বক্সটা আয়তন বের করো। নাও এই বক্সটার আয়তন বের করো। তোমরা এই বক্সটার আয়তন বের করো। এই বক্সটার আয়তন বের করো। আমার যে কয়টা বক্স আছে সব কয়টার আয়তন বের করো। নাও গ্রুপে গ্রুপে বসে নাও। স্কেল আছে না? আয়তন বের করো, আয়তন বের করো। আরও আছে, নাও। আর কে নেবে? তাড়াতাড়ি এটা পরিমাপ করো দ্রুত। তারপরে আমি কি আলোচনায় আসতেছি এটা বলতেছি। দ্রুত তোমরা দ্রুত পরিমাপ করো। কই পরিমাপ করো সবাই কাজে। ছোট করে লেখো, ছোট করে। আয়তন দ্রুত লেখো। ও যাও, এইটা এই বক্সটার আয়তন কই দেখি, কোনটার আয়তন বের করতে লেখো। হ্যাঁ, ওটা দৈর্ঘ্য লেখো। সবাই বক্সের আয়তন লিখতেছে, সবাই খাতায় লেখো, বোর্ডে লিখে দিবে দ্রুত। আর এটা গুণফল করো, আয়তন বের করো। ঘনমিটার, ঘন ঘন আসবে, ঘন। তোমার কই কোনটা পরিমাপ করছে দেখাও তো। বক্স কই তোমার? তুমি পরিমাপ করছো কোনটা? হ্যাঁ, বক্স দেখাও আগে, ওইটার আয়তন বের করো। হ্যাঁ, কথা বলবে না। হ্যাঁ, পরিমাপ করো। হ্যাঁ, সব লেখো, দ্রুত লেখো। তোমারটা কই? বক্স কই তোমার? ওটা হচ্ছে কি আকারের বক্স? ঘন বস্তু। ওটা কি ঘনক? ওটা কি ঘনক? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান পাইছো? তাহলে লেখো, এবার কি লিখবা তাহলে লেখো। দাও এবার সবাই বক্সগুলো নিয়ে আসো তো। দেখো আমরা যে গিফট বক্স ছিল, বক্সের ভিতরে আমার এই বক্সটার ভিতরে যে কয়টা তোমাদের কাছে দিছিলাম ওই কয়টা আমার কাছে নিয়ে আসো। সবাই দাও আমার কাছে। হয়েছে? এই দেখো আমার এখানে সব কয়টা বক্স আসেনি তো, আইছে। এই দেখো আমার এই যে বক্সটা লেখছিল কত, দেখো এইটা কোনটা? এইটার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 5 মিটার, উচ্চতা 3 মিটার। তাহলে এইটা দেখো, এটা বর্গাকার ঘনবস্তু। এটা কি আকারের বস্তু? বর্গাকার ঘনবস্তু। এই বর্গাকার ঘনবস্তু আছে কয়টি? 3টি। আমরা একটা লেখছি, এরকম পাবো কয়টি? 3টি। এই দেখো এই বর্গাকার ঘনবস্তু আছে কয়টি? 3টি। একটা পরিমাপ করছো আর দুটা একই পাইছো। যখন সবাই খাতায় এক আছে, আমি আলাদা আলাদা বোর্ডে লিখতে বললাম না। এবার দেখো এখানে বর্গাকার বস্তু কয়টি ছিল? এটা হচ্ছে বর্গাকার ঘনবস্তু। দেখো এইটার দৈর্ঘ্য প্রস্থ সমান ছিল। দৈর্ঘ্য প্রস্থ এক সাইড কি বর্গাকার, আর এদিকে যখন তাই বর্গাকার ঘনবস্তু। এই বর্গাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ লেখছে কে? 5 পাইছি, তাই তো? কত পাইছি? 5। আর দৈর্ঘ্য আর প্রস্থ আর উচ্চতা সমান পাইছি। এটা একটি বর্গাকার ঘনবস্তু। এরপরে আর দুটো পাইছি কি? এইটা কি? বড় ঘনবস্তু। যেমন এই বড় বক্সটাও কি ছিল? ঘনবস্তু। এটাও ঘনক। ঘনক কাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, যে পরিমাপ করছে এখানে লিখে দিচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। আসো এবার কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে এটা হচ্ছে কি? ঘনবস্তু। এবার রেদওয়ান, আবার রেদওয়ানের কাছে যেটা গেছে এই মানে এটা কি? ছোট একটা ঘনবস্তু। এটা লেখছে কে? রেদওয়ান লেখছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান পাইছে। তাহলে আমি এই একটি বক্সের মধ্যে অনেকগুলো বক্স ছিল, তাই না? এবার আমাদের মূল উদ্দেশ্য যেটা আমরা তাই দেখব। এখানে দেখো আমরা যদি এখানে ছোট করে লিখে দিই দৈর্ঘ্য, যারা দৈর্ঘ্য পাইছো দেখো, দৈর্ঘ্য একটা আছে কি? দৈর্ঘ্য। আর একটা আছে কি? প্রস্থ।
আর একটা আছে উচ্চতা। এই তিনটা তো আমাদের কাজ এখানে ঘনবস্তু। এখানে যতগুলো পাইছি 3 5, এই দেখো এটাই আছে 3 5 5, মানে এই 5 3 3। এখানে সব কয়টা কি 2টা 5 একটা 3। আর এখানে দেখো এখানে 3টা 5, এখানে 3টা 3। তাহলে আমরা একটা মজার জিনিস পাইছি, এই কয়টার মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থ প্রত্যেকটা কি কখনো সমান পাইছি। যখন ঘনবস্তু তখন সবগুলো কি পাইছি সমান, সবগুলো সমান পাইছি। কোনটার বড় বড় ঘনবস্তুটা এটা কি ছিল বক্সের আয়তন, এটা রাফা বের করলো, এর আয়তন পাইছে কত 512। এখন আমরা এই বক্সটার ভিতরে যে আমি এই সবগুলো রেখে ছিল না, বক্সের বাইরে আমি কোনো কিছু বের করছি না। এখন আমাদের দেখার বিষয় রয়েছে বড় বক্সের আয়তন আর ছোট সব কয়টা বক্সের আয়তন যদি সমান হয় তাহলে আমাদের যে কাজটা আজকে ওই কাজটা সুন্দর হবে, তাই তো। এখানে আমরা 2টা মান পাই। এখানে দেখো সব সময় পাইছি কয়টা মান, একটা 5 পাইছি, সব জায়গায় পাইছি কত 5, তাহলে এটাকে এ লিখলাম। আর পাইছি কত 3, এটাকে বি। এছাড়া আমরা এই ছোট বক্সের কোনো নাম পাইছি এ বি ছাড়া? এই 5 এবং 3 ছাড়া আর কোনো মান আছে ছোট বক্সের? আছে না। ছোট বক্সের মান পাইছি কত 3 আর 5। তাহলে আমরা ছোট বক্স কয়টা পাইছিলাম এ পাইছি কয়টা এখানে এ, আর এই বি। এ আর বি যদি লিখি, এর যদি হোল কিউব দিই, এখানে কি দিতে পারি হোল কিউব। হোল কিউব কেন? আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো কি সমান, সবগুলো কি সমান। তাহলে সবগুলোর মধ্যে পাইছিলাম কি আমরা, এখানে 3টে বস্তু ছিল, আমরা 2টো নিচ্ছি। কারণ কি এখানে দেখো এই 2টার মধ্যে সবগুলো সীমাবদ্ধ না, এ আর বির মধ্যে। তাহলে আমরা এইটার একটা নাম যদি এখানে ধরো, এইটার নাম দিই এ, এইটার নাম দিলাম এ, আর এইটার এই ছোট একটা নাম দিলাম বি। তাহলে এ আর বি যখন এইখানে আসে, দেখো আমার এইখানে দেখো এইটা নিলাম এ আর এইটা নিলাম বি। তাহলে এ আর বি হইলেই তো আমাদের এই বক্সটা পূর্ণ হয়। এই দেখো এই বক্সটা পূর্ণ হয় কি এ আর বি না। এখানে দেখো এ আর বি, এই এ আর বি যখন হয়েছে বক্সটা পূর্ণ হয়েছে না। তাহলে আমরা এই বক্সটার ছোট বাহু নিলেই তো হচ্ছে। এবার আমরা এটার কিউব, আর এখানে সূত্র এইখানে পাইছি কয়টা, দেখো 3টে বক্স ছিল। এইখানে কয়টা বক্স ছিল আগে আমাদের এই প্রথমটার কি এটার কি কিউব ছিল। কিউব মানে কি এখানে আর 3বার না লিখে ও লিখতে পারতো কি 8 কিউব দেওয়া যাইতো, 8 এর পাওয়ার 3। তাহলে আমরা যদি এখানে এ লিখি, এ কয়বার ছিল 3বার। এর মানে আয়তন বের করব, এর আয়তন কি এ কিউব, এর আয়তন কি এ কিউব, এ কিউব। এরপরে যোগ দেব 3বার আছে কি কি দেখো 3বার আছে এই একটা একটা আর এই একটা। এই বক্স কয়টা আমার, কয়টা বক্স 3টা বক্স। কয়টা আছে 3টা, এখানে 3 লিখলাম। কয়টা 3টা বক্স আছে তাই 3। এবার দেখো এর আয়তন, এর দৈর্ঘ্য আর প্রস্থ সমান ছিল। দৈর্ঘ্য আর কি ছিল সমান, উচ্চতা ভিন্ন ছিল। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে দৈর্ঘ্য মনে করো এই দৈর্ঘ্য এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটা কি দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ, এটা কি আছে প্রস্থ। তাহলে আমার এখানে দৈর্ঘ্য মানে কি এটা দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। তাহলে এ আমরা একটা স্কোয়ার দিতে পারি, পারি না? একটা এ স্কোয়ার দিলাম। এখন দেখো এইখানে এ স্কোয়ার দিলাম, এই বিরও তো একটা মান রয়েছে এখানে আছে না, এই জন্য বি গুণ আকারে রইল। বি কী রইল গুণ আকারে, কোনো সমস্যা আছে? বি গুণ আকারে রাখতে পারি না আমরা, রাখতে পারি। এবার এইটা বক্সের কাজ শেষ হইলো। এখন দেখো এখানে আমার কয়টা বক্স আছে, এখানেও কয়টা 3টে বক্স একই রকম। এটা হয়েছে কি, এটা হয়েছে কি দৈর্ঘ্য ভিন্ন আর প্রস্থ আর উচ্চতা সমান, বি দুইটা কি সমান। এই দেখো এইটা দৈর্ঘ্য, এইটা কি এই দৈর্ঘ্যটা বড়, দৈর্ঘ্যটা কত 5, প্রস্থ কত 3, উচ্চতা কত 3। তাহলে আমরা এখানে 3টা বক্স পাইছি। তো ক্যাপটা উঠিয়ে দাও তো। এখানে এই যোগ চিহ্ন দিলাম, এখানে 3। এ পাইছি কয়বার, এ দৈর্ঘ্য পাইছি কয়বার, একবার। আর বি পাইছি কয়বার, 2বার। কেন বি পাইছি 2বার? এইখানে দেখো এই পাশের আমরা ক্ষেত্রফল বের করি যদি, এই সমতল এটা বি না, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হলে কি বর্গাকার বলা হয় না, তাই এই পাশটা বর্গাকার, এই জন্য আমরা এই বি স্কোয়ার দিলাম। ঠিক আছে, এখন আর বাকি আছে কি দেখো ছোট আরেকটি ঘনক বাকি আছে, এটার নাম কি ছিল বি। এই বি প্লাস বি কিউব হয়েছে। এবার দেখো আমরা এখন এত সময় যা করছি এটা কি বুঝতে পারছি? এই দেখো করতে হয়, প্রথমে যদি আমি এই বর্গাকার ঘনবস্তুটি দিলাম, এরপরে আর একটা কি দিতে হবে, এরপরে আর একটা বি সই দিলাম। ঠিক আছে,
তাহলে এই জন্য আমার কি এইটা বক্স এক জায়গায় গেল, এরপরে এ কিউব মানে এর কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে এভাবে করে আমরা সমান পাইছি। এখন যদি এর দুইটা সাইড, এই সাইড আর এই সাইড যদি সমান হয় তাহলেই তো আমরা প্রমাণ করতে পারি, তাই না? আমরা বাস্তবে তো এটা দিয়ে প্রমাণ করলাম এটার ভিতরে হয়। এবার আমরা এটার মান বসাই। দেখো এখানে এটার মান পাইছি কত, এখানে এর মান পাইছিলাম কত 5, এও 5, এর মান কত 5, বির মান কত 3 কিউব, এর কি হোল কিউব। তাহলে এখানে কত আছে 5 আর 3 কত 8, 8 এর কিউব। 8 এর কিউব কি আমরা কোথায় পাইছিলাম বলো দি? এইখানে 8 এর কিউব পাইছিলাম কত 512, আমি লিখে দিলাম। কোনো সমস্যা আছে? এবার এখানে বাকিটা এর মান কত পাইছিলাম 5, 5 এর কিউব প্লাস কি 3, 3 জায়গা 3 বসাইলাম, এর মান কি 5, 5 স্কোয়ার প্লাস কি বি মানে কত 3 প্লাস 3, এইখানে কি এর মান হচ্ছে কত 5, বি এর মান কত 3 স্কোয়ার যোগ বির মান কত 3 এর কিউব। দেখো তোমরা পার্ট বাই পার্ট সবগুলো এখানে ঘন বের করা আছে না? আছে? সবগুলো কি ঘন বের করা আছে? তাই বলো, আমাদের সবগুলো ঘন বের করা আছে না? এখন দেখো এখান থেকে যখন আমরা লিখবো এই 5 এর কিউব করলে পাইছিলাম কত, এইটা 5 এর কিউব কে করছিলে 125 পাইছিলে গুণ করে, কত পাইছিলাম 125, তাহলে আমরা 125 লিখে দিলাম প্লাস এইটা 5 এর স্কয়ার, এইটা গুণ করলে কত হয় 5, এই 3 আর 3 গুণ করলে কত হয় 9, 9 আর 25 গুণ করলে কত হয় 8 25, তাহলে 225 আসবে। 9 25 এইটার গুণফল কত 225 যোগ এবার কত 3 3 9, 9 গুণ 3 তাহলে 3 নং 27, 3 নং কত 27, বা আমরা এভাবে 3 5 15, 15 আর 9 15 9 15 135 কত 135 প্লাস এই 3 3 গুণ করে তো 27 পাইছিলাম। এবার এই কটা যোগ করে দেখবো আমার অঙ্ক ঠিক আছে কিনা। এবার দেখো এখানে কত 7 আর 5 12, 12 5 17, 17 5 কত 22, 22 এর কত 2, হাতে কত হাতে 2, 2 আর 2 4, 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11 1 হাতে কত 1, তাহলে 1 1 2 2 2 4, 4 আর 1 কত 5, তাহলে 512 হয়েছে। আমরা এটা থেকে কি বলতে পারি, আমাদের মূল কাজটা ছিল কি ঘনবস্তু, ঘনবস্তুর দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। আমরা কোথায় কোথায় দ্বিপদী এবং ত্রিপদী রাশি আছে এগুলো খুঁজবো। তাহলে এইগুলো খুঁজতে এসে আমরা বই থেকে এটা পাইছি, এই বক্সগুলো আমার বই থেকে কি বাইরে আইছে, সবগুলো বইয়ের মতো সাজাইতে পারছি না। এবার দেখো এখান থেকে এই পৃষ্ঠা আমরা এই পৃষ্ঠা যা এখানে আলোচনা আছে এই পৃষ্ঠা আমরা এই পর্যন্ত দেখো এই ঘনবস্তুর যে সূত্র পর্যন্ত আমি আজকে তোমাদের কমপ্লিট করলাম। দেখো এবার মজার বিষয় এই যে একটা সূত্র আমি বুঝাইলাম, কটা সূত্র তোমাদের পূর্বের বইতে এইটার সূত্র ছিল, সবাই এসে সূত্র পড়াইতো, প্লাস বি হোল কিউবের সূত্র বলতে পারি। এবার আমি সূত্রে যাচ্ছি, এখন সূত্রে যখন যাব তখন এ প্লাস বি হোল কিউবের সূত্র একটা পাইলাম, যদি মাইনাসের দায়িত্ব আমি প্লাসেরটা তোমাদের বক্স আকারে করে দেখাইলাম, বলছি 6 ঘন্টা পরিশ্রম করে তোমরা যেভাবে পারো মাইনাসেরটা বের করবা। তার এবার দেখো আমি এই এ কিউব আর এইখানে কি বি কিউব, এই দুটো আছে না, এই দুটাকে যদি এই সাইডে লিখে দিই এ কিউব প্লাস বি কিউব, এখন এই সাইডে আছে কি দেখো এ প্লাস বি এর কি হোল কিউব, এইখানে এই দুটো জিনিস রয়েছে না, এখানে এই দুটো জিনিসকে যদি আমি নিয়ে আসি, দুটো জিনিসকে আমি নিয়ে আসতে পারি, দেখো নিয়ে আসলে এখানে কি আসবে, এইখানে প্লাস ছিল, এখানে কি ছিল প্লাস, দুটাই কি ছিল প্লাস। আমি এখানে যখন স্থান পরিবর্তন করবে তখন সাইন পরিবর্তন হবে, তখন কি আসবে 3, এ বি কমন নিলাম তাহলে থাকে কি এ প্লাস বি। দেখো এখানে এ স্কোয়ার ছিল এ রয়েছে, বি স্কোয়ার ছিল বি রয়েছে, তখন আমার এ কিউব প্লাস বি কিউব সূত্রটা এই সূত্র থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে যদি এই সূত্রটা আগে আমরা আরেকটা সূত্র চিন্তা করি, এইটার আগে দেখো আরেকটা সূত্র পাই আমরা এখান থেকে এ প্লাস বি এর হোল কিউব, এখানে হোল কিউব লিখলাম সমান, এখানে আছে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সূত্রের 3, এইটা থেকে কমন নেব এ বি ইন্টু কি এ বি ইন্টু এ প্লাস বি, তাহলে এই লাইনটা আমরা লিখতে পারি, এটাও একটা সূত্র বলা যায়। তাহলে আমাদের 1 নম্বর সূত্র কোনটা, এটা হচ্ছে 1 নম্বর সূত্র, এটা কয় নম্বর সূত্র 2 নম্বর, এখন যেটা পাইছি এটা কয় নম্বর সূত্র 3 নম্বর সূত্র। এই 3 নম্বর পর্যন্ত সূত্র কি মুখস্থ করা লাগবে, বোঝা যাবে না। আবার দেখো কত সহজভাবে। এবার দেখো এখান থেকে আরেকটা সূত্র বের করি, আমি এই সাইডটা একটু আগে লিখি অঙ্কের সুবিধার জন্য, এ কিউব প্লাস বি কিউব সমান
এখানে যখন আমার এ কিউব সম্পূর্ণ যখন স্থান পরিবর্তন করব তখন সাইন পরিবর্তন হয় না, আমি সম্পূর্ণটাকে নিয়ে আইছি তখন কিন্তু সাইন পরিবর্তন হয়নি। তাই এখানে কি আছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আমি ডাইরেক্ট এটা লিখে দিলাম। এখন দেখো এ কিউবের সূত্র এইখানে কয়বার আছে 3বার, আমি এভাবে লিখতে দিই না এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এর হোল স্কয়ার, এই 3বার কি লেখা হয়েছে? দেখো সূচকের 7-এর বইতে তোমাদের ছিল যে একই সংখ্যা বারবার থাকলে সূচক আকারে লেখা যায়, তাহলে আমার এখানে এই 2 আর এইখানে আছে 1, 2 কত 3, তাহলে আমি 3ই লিখছি পাওয়ার। এবার কি আছে 3, এখানে যা আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান, এইখানে দেখো এ প্লাস বি কমন যায়, এই দুটো কি কমন যায় না? তাহলে কমন গেলে থাকে কি এ প্লাস বি ইন্টু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো এইটা কি আছে এ প্লাস বি, এইখানে এইটা কমন নিছি কিন্তু এটা থাকে এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 3ab, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই পর্যন্ত না বোঝার কিছু আছে? এবার দেখো এখান থেকে এ প্লাস বি এর ইন্টু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম হোল স্কয়ার মানে কি এ স্কয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ বি প্লাস বি স্কয়ার। তোমাদের যদি কারোর মনে না থাকে এই এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র তৈরি করা, আমার কিন্তু ভিডিওতে এ প্লাস বি বর্গের সূত্রগুলো তৈরি করা আছে, দেখে নিও। এবার দেখো আমি এখান থেকে আমার মূল সূত্রটা আসে কি এ কিউব প্লাস বি কিউব সমান কি আসবে এ প্লাস বি ইন্টু এইখানে দেখো এইটা আর এইটা যোগ বিয়োগ করা যায়, আর দুইটা বসাই দিই এ স্কয়ার আর এখানে যোগ বিয়োগ করলে মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটা আরেকটা সূত্র। তাহলে আমরা এইটা কয় নাম্বার সূত্র পাইছি? 4 নম্বর সূত্র। তাহলে আমরা প্লাসের কয়টা সূত্র পাইলাম? 4টা। এবার ঠিক একই নিয়মে মাইনাসের কয়টা সূত্র পাবো? 4টা। আমাদের কি আর সূত্র নিয়ে কোনো সমস্যা আছে? যেহেতু তোমরা মানে নবম শ্রেণীতে পড়ো বা অষ্টম শ্রেণীতে পড়ো, সবটাই কিন্তু তোমাদের দরকার, ঠিক আছে? এবার মাইনাসেরগুলো তোমরা একটু বের করে দেখাইতে পারবে? আমি একটু দেখাই দিই, তোমরা একটু দেখাও। এ মাইনাস কি বি এর হোল কিউব সমান এ কিউব প্লাস মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a এখানে বি কিউব। এখন দেখো ওই সূত্রটার আকারে এই সূত্রটাও তৈরি করব, এইটা হচ্ছে কি মাইনাসের। এখন দেখো ওই সূত্রটার আকারে এই সূত্রটাও তৈরি করব, এইটা হচ্ছে কি মাইনাসের 1 নাম্বার, এইটা হচ্ছে কয় নাম্বার? 4, এটা হচ্ছে 5 নাম্বার সূত্র দিলাম। কয় নাম্বার? 5। এ মাইনাসের সূত্র 1 নাম্বার, 5 সিরিয়াল আসুক। এ মাইনাস বি এর হোল কিউব সমান এখান থেকে আরেকটা সূত্র তৈরি করেছিলাম এ কিউব মাইনাস বি কিউব। এবার কিসের সূত্র চলে আসতেছে? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab কমন যায় ইন্টু এ প্লাস বি। এই পর্যন্ত এটা কয় নাম্বার? 6 নাম্বার সূত্র। 6, এটা কয় নাম্বার সূত্র? 6। এবার এটা থেকে যখন চেঞ্জ করে দিছিলাম ওখানে আমি এটা চেঞ্জ করে দিই এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব সমান এখানে কি আছে এ মাইনাস বি এর কি হোল কিউব, আর এইটা মাইনাস ছিল এইটা সেটা গেলে কি আসবে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা কয় নাম্বার সূত্র? এ কিউব মাইনাস বি কিউব সমান এখানে কি থাকবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এইটা যদি আমাদের ওইখানে কি আসছিল এই 4 নাম্বার সূত্র শেষে এ প্লাস বি এ প্লাস বি ছিল এইটাই, এবার কি আসবে বলো? এইটাই মাইনাস আর এইটাও মাইনাস, তাহলে এ মাইনাস বি এখানে থাকবে কি এ মাইনাস বি ইন্টু আসবে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আমার এইটা কয় নাম্বার সূত্র? 8 নাম্বার। তাহলে এই 8টি সূত্র তোমাদের একবারে করাই দিলাম। এখন দেখো যদি না বোঝো আবারও বুঝাই দেবো, কমপ্লিট করতে হবে এখনই।